ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আরও একবার সকলকেই স্বাগত জানাই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালের পক্ষ থেকে। আসন্ন এসএসসির বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা এসএসসিতে আসা বিগত 18 বছর অর্থাৎ 1999 থেকে 2017 পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে এসেছে এমন কিছু প্রশ্ন লাভ ক্ষতির প্রশ্নের আমরা সমাধান করব বা প্র্যাকটিস করব। শুধুমাত্র লাভ ক্ষতিরই আমরা দেখব। তাহলে চলো শুরু করব আজকের সেশন। প্রথম অঙ্কটা দেখো কি আছে, বলছে এ ম্যান বাইজ এ সাইকেল ফর রুপিস এত অ্যান্ড সেল ইট অ্যাট এ লস অফ 15%। তাহলে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য সাইকেল? তাহলে সিম্পল, আমি কিনেছিলাম 1400 টাকায়, 15% লসে বিক্রি করলাম, তাহলে আমার বিক্রি দাম কত হবে? তাহলে একদম সহজ সিম্পল আমরা হিসাব করব। তাহলে দেখো 15% লস, তার মানে অ্যাকচুয়াল বিক্রি করেছিল কত দামে? 85%। তার মানে আমরা 1400 টাকার যদি 85% নির্ণয় করি তাহলে সেটাই হবে তার কি সেলিং প্রাইস। আমরা একবারে নির্ণয় করব। দেখো যদি সাথে আমরা 14 গুণ করি তাহলে কত হবে? 4 × 5 = 20, 4 × 8 = 32, 37, 37 × 7 = 39, হাতে থাকে 3, 8 × 8 = 3, 11। তার মানে 1190 টাকা হবে তার হচ্ছে সেলিং প্রাইস। এটা হবে অ্যানসার। চলো তারপরে দেখি, অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস এত, বুঝে দেয়ার ইজ এ লস অফ 7%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে কোনো একটা জিনিস এত দামে বিক্রি করে আমার 7% লস হলো, তাহলে সেই জিনিসের কেনা দাম কত ছিল? তাহলে দেখো 7% যদি আমি ধরলাম সিপি আমার 100 হলো, মানে আগেরটাও কিন্তু আমরা সেই 100 ধরেই করেছি, 100 ধরে করিনি, আমরা নর্মাল করেছি। সিপি যদি আমি 100 মনে করি তাহলে দেখো 7% লস হওয়ার অর্থ কি? তাহলে সেলিং প্রাইস কত অ্যাকচুয়ালি হওয়া উচিত? দেখো সেলিং প্রাইস হওয়া উচিত কিন্তু 93। তাহলে এই সেলিং প্রাইস আর এখানকার সেলিং প্রাইসের সাথে দুটো সমান হবে, তাহলে পরে কস্ট প্রাইস কত হবে? তাহলে দেখো 93 ইকুইভ্যালেন্ট এখানে কত হবে? 651। তাহলে 1 সমান কত হবে? 1 ইকুইভ্যালেন্ট কত হবে? নিশ্চয় এই 651 ভাগ 93 হবে। আর 100 সমান কত হবে? 100 গুণ করে দেবো, তাহলে আমার সিপি এসে যাবে। দেখো 93 মানে 5, 651, তো 7 দিয়ে মনে হচ্ছে যাবে, 3 × 7 = 21, 7 নং 63, তার মানে 630। হ্যাঁ একবারে দেখো 7 হচ্ছে, তার মানে এটা হবে 700 টাকা। 700 টাকা আছে অ্যান্সার। হ্যাঁ মানে এটা হবে অ্যান্সার। চলো অঙ্ক নাম্বার 3 বলছে কি, এ মিল্কম্যান বট 70 liters of milk for rupees এত and added 5 liters of water. If he sells it at 9 per rupees per liter, his profit percentage. তাহলে 70 লিটার দুধ কিনেছিল এত টাকা দিয়ে, তার মধ্যে 5 লিটার জল মেশালো, তাহলে দেখো এখন মোট দুধের পরিমাণ কত হবে? 75 লিটার। ওই 70 লিটার দুধ প্লাস 5 লিটার জল, এটা বিক্রি করেছিল কত টাকা করে? 9 টাকা করে। তাহলে মোট কত টাকা হবে? দেখো 5 নং 45, 7 নং 63, আর 4 67, 675 টাকা। তাহলে এত টাকায় সে বিক্রি করেছিল, আর কিনেছিল কত টাকায়? 630 টাকায়। তাহলে তার প্রফিট কতটুকু? তাহলে এটার থেকে আমরা কত বাদ দেবো? 630 বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে প্রফিট? 45 টাকা হবে তার লাভ। তাহলে এই লাভটা কতর মধ্যে? এই কেনা দামের উপরে, তার মানে পার্সেন্টেজ চেয়েছে, তার মানে কত হবে? দেখো 45/630 গুণ আমি লিখে দিলাম 100। এই একটা শূন্য কেটে দিলাম। দেখো 9 দিয়ে কাটবো, তাহলে 7 নং 63, এটা 5 নং 45, তার মানে 50/7 আসছে। তাহলে এটা ভাগ করলে কত হবে? দেখো 7 × 7 = 49, তার মানে 7 × 1/7%, তার মানে এটা হবে অ্যান্সার। অঙ্ক নাম্বার 4 দেখি, বলছে ইন টার্মস অফ পার্সেন্টেজ প্রফিট হুইচ ইজ দ্য বেস্ট ট্রানজাকশন। আচ্ছা এখানে দেখো সিপি বলা আছে, প্রফিট বলা আছে, তাহলে সব থেকে বেস্ট ট্রানজাকশন কোনটা হবে সেটা আমাকে জানাতে হবে। তাহলে 1 নম্বর দেখি কি আছে। দেখো 1 নম্বরে 17 টাকা আমার লাভ, সিপি হচ্ছে আমার 36। তাহলে আমরা কি জানি যে প্রফিট বা লস বাই সিপি, যেহেতু সিপি আমার ফিক্সড, ইনটু 100, সেটা মানে হচ্ছে আমার কি পার্সেন্টেজ। তাহলে দেখো এটা 4 দিয়ে 4 × 9 = 36, এটা 4 × 25 = 100, তার মানে দেখো এটা আসছে 9, 16 থেকে 4 টাকা, তার মানে 4 টাকা 25। 9 দিয়ে দেখো ভাগ করলে কত হবে? 4 নং 36, হাতে থাকে 36 মানে 6 × 45, না
36 মানে 36, 4 আর 2 6, 6 65, 7 নং 63, 2 20, 3 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তার মানে 1 নম্বর পেলাম 37.22%। দেখো 2 নম্বরটা আমরা কত পাবো, এটা সবগুলো করতেই হবে, কোনো উপায় নেই। 24/50 গুণ 100, দেখো 50 দিয়ে কাটলে এটা হবে 2, তার মানে এটা আসছে 48%। দেখো অঙ্ক নাম্বার 3-এ কি বলছে দেখি, 19/40 ইন্টু 100। দেখো 20 দুগুণা 40, 5 20 100, 5 19 95/2, তার মানে এটা হবে 47.5%। এবার 4 নম্বর কি বলা আছে, 29/60, তাহলে ইন্টু হবে 100। তাহলে দেখো 3 20 60, 5 20 100, দেখো 5 3-এ তার পিছনে 150 মানে 145/3, তাহলে এটা কত আসছে, 3 4 12, 2 25, 3 8 24, 0.110, 3 3 9 এই। তাহলে দেখো সব থেকে বেস্ট পার্সেন্টেজ কত এখানে, 48.33, সব থেকে ভালো ট্রানজাকশন এইটাই। তার মানে এটা কত হবে, 4। এই যে 4 নাম্বারটা সব থেকে ভালো, তার মানে এটা হবে অ্যান্সার। 5 নাম্বার দেখা যাক, এ ম্যান বট অ্যান ওল্ড টাইপরাইটার ফর রুপিস এত অ্যান্ড স্পেন্ড, মানে তার উপরে খরচা করলে এত টাকা, অন রিপেয়ারের জন্য, বিক্রি করলে 1680 টাকা, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত। তার মানে একদম সিম্পলি দেখ, 1680 আর এখানে 12 অবধি কত হচ্ছে 1400, তাহলে 1400 আমি বিক্রি করলাম 1680, তাহলে লাভ হলো আমার কত টাকা, 1200 টাকায় কিনেছিলাম, 200 টাকা খরচা করলাম, তার মানে সেটাও তো আমার কেনা দামের উপরেই জুড়ে গেল। তাহলে মোট এখন কেনা দাম আসছে 1400 টাকা, আমি বিক্রি করলাম 1680 টাকা, তার মানে 280 টাকা আমার লাভ হলো। 1680 থেকে যদি আমি 1400 বাদ দিই, তাহলে 280 টাকা লাভ। কতর উপরে লাভ, 1400-র উপরে লাভ, তাহলে বাই 1400। এটা হচ্ছে আমার সিপি ইন্টু 100। দেখো দুটো শূন্য কেটে দিলাম, এটা 14 দুগুণা 28, তার মানে 20%, তার হচ্ছে লাভ। 20% কোথায় আছে, এইটা হবে অ্যান্সার। 6 নম্বর বলছে, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে সহজ জিনিস, যেহেতু বলেছে কি সেলিং প্রাইসের মানে যে টাকায় আমি বিক্রি করলাম তার 95% হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে দেখো যদি আমি এসপি যদি 100 ধরি, তাহলে সিপি কত হওয়া উচিত, বলেছে কি সেলিং এর 95, তাহলে সিপি হবে 95। তাহলে এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। আমরা প্রফিট পার্সেন্টেজ কি করে নির্ণয় করি, নিশ্চয়ই কস্ট প্রাইসের উপরে, সিপির উপরে। তাহলে দেখো লাভ কত টাকা, 5 টাকা, কতর মধ্যে, 95 টাকার মধ্যে। এইটা ইন্টু 100, দেখো 5 19 95, 100/19, 100/19 মানে দেখো 100/19, তার মানে আসছে 5 19 95, 5 50, 19 দুগুণা 38, দেখো 5.2 মানে চলে এসছে, মানে তার মানে এইটা হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি 5 এসছে, যেহেতু পয়েন্ট, তার মানে আমার এইটা বাকিটুকু না করলেও চলতো, তার মানে এইটা হতো তখন অ্যান্সার। চলো তারপরে দেখা যাক। 7 নম্বর বলছে কি, এ মার্চেন্টস বাইজ অ্যান আর্টিকেল ফর রুপিস এত and sells it a profit of 10% of the selling price of the article। দেখো 27 টাকায় কিনেছে, কিন্তু তার প্রফিটটা এখানে বলেছে সেলিং প্রাইসের উপরে 10% লাভ হলো, তাহলে তার সেলিং প্রাইস কত ছিল। তাহলে দেখো এসপি মনে করলাম আমি এখানে 100, তাহলে 10% না প্রফিট করেছে কি সেলিং প্রাইসের উপরে, তাহলে সিপি কত হওয়া উচিত, সিপি নিশ্চয়ই 90 টাকা হওয়া উচিত, একদম সিম্পল হিসাব। এখন 90 টাকা যদি আমি কিনে থাকি তবে তো আমি 100 টাকা বিক্রি করতে পারবো, আর 100 টাকায় বিক্রি করা মানে কি এখানে আমার 10 টাকা লাভ হচ্ছে, তার মানে সেলিং প্রাইসের উপর আমার 10% প্রফিট হচ্ছে। তাহলে দেখো এবার বলছি দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে সেলিং প্রাইস আমি নির্ণয় করব। দেখো এখানে আমি সিপি পেলাম 90, কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে 27, তার মানে আমরা বলতে পারবো কি 90 ইকুইভ্যালেন্ট 27, তার মানে 100 সমান কত হবে, তাহলে কত হবে, দেখো 1 সমান হবে এই 27/90, আর 100 সমান কি হবে 100 গুণ হবে। দেখো একটা শূন্য কেটে দিলাম, এটা 3 দিয়ে কাটলে হবে 3 নং 27, তার মানে 3 10 30, তার মানে 30 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি এর বিক্রি দাম। অঙ্ক নম্বর 8 বলছি, ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80% অফ দ্য সেলিং প্রাইস। দেখো একই রকম অঙ্ক, দ্য প্রফিট পার্সেন্টেজ, তার মানে এসপি যদি আমার হয় 100, তার মানে সিপি হবে কি 80 টাকা। এই তো বলা আছে সেলিং প্রাইস হচ্ছে কি, কস্ট প্রাইসটা হচ্ছে সেলিং প্রাইসের 80%,
তাহলে আমার এখানে প্রফিট কত টাকা, 20 টাকা, তাই তো। এবার কস্ট প্রাইস কত আমার, 80, তাহলে এইটার উপরে আমি পার্সেন্টেজ নির্ণয় করবো। দেখো এটা না করলে হতো, 4 20 80 মানে কত, 1/4 মানে 25%। এই দেখো 4 দিয়ে এটা কাটলে বারো হবে 25%, তার মানে এটা আসছে অ্যাকচুয়ালি 25%। 25% এটা হবে আনসার। তারপরে দেখো বলছে কৃষাণ bought a camera and paid 20% less than its original price. He sold it at 40% profit on the price he had paid. আচ্ছা বেশ, তো বলছে কিষাণ কোন একটা ক্যামেরা কিনেছিল কি না, অরিজিনাল যা প্রাইস বা মার্কেট প্রাইস যেটা ছিল বা ধার্য মূল্য যেটা ছিল তার থেকে 20% কম দামে সে যখন বিক্রি করলো, তখন কি না সে যে টাকাটা পে করেছিল অর্থাৎ দিয়েছিল বা কিনেছিল তার উপরে 40% সে লাভ করে বিক্রি করলো। তাহলে দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট আর্নড বাই কৃষাণ অন দ্য অরিজিনাল প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইসের উপরে সে কত টাকা মানে পার্সেন্টেজ কত টাকা লাভ বা লোকসান করেছিল সেটা আমরা করবো, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক। দেখো এইটা তার মানে প্রথমে আমরা দেখো এই এমপি আর হচ্ছে আমরা লিখছি এসপি। তাহলে কৃষাণ কিনলো 20% লেসে। দেখো 20% মানে কি জানি আমরা, 1/5। এটা আমরা ফ্র্যাকশনে করলে সুবিধা হবে, একটু ছোট হবে, বুঝতেও সুবিধা হবে। দেখো 5 হচ্ছে আমার মার্কেট প্রাইস, তাহলে 1 কম ডিসকাউন্ট যেটা আমরা 4 আমি কিনেছিলাম, তাহলে কেনা মানে কি, তাহলে দোকানদার যে বিক্রি করলো তার সেলিং প্রাইস আর আমার কেনা দামটা সেম। এইবার দেখো আবার আমরা করছি এসপি আর সিপি। এই যে 40% প্রফিট করেছিল কার উপরে, সে যে টাকা পে করেছিল, তার মানে 4 টাকা ওই দোকানদারের বিক্রি দাম 4 টাকা, আমার কেনা দাম কত 4 টাকা, তাহলে আমি এই 4 টাকার উপরে 40% লাভ করবো। তাহলে 4 টাকার উপরে 40% লাভ করার অর্থ কত হবে, দেখো 4 4 16 মানে কি 1.6 টাকা লাভ করব। তার মানে আমার এসপি কত হবে, দেখো এসপি হবে কিন্তু 5 ছিল আর এই 1.6, এই না 4 ছিল আর 1.6, তার মানে কত হবে 5.6। এটা আমার নতুন এসপি অর্থাৎ আমার বিক্রি দাম। এইবার কি বলেছে যে দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্নড বাই কৃষাণ অন দ্য অরিজিনাল প্রাইস, তার মানে এই যে অরিজিনাল প্রাইস এইটার সঙ্গে এই কত পার্সেন্ট আর্ন করলো সেটা আমাকে জানাতে বলেছে। তাহলে এখানে আর্ন কত করলো 0.6, কতর মধ্যে এমপি হচ্ছে আমার এখানে 5 গুণ 100। দেখো এটা কত হবে 5 20 100, তাহলে 6 2 12 মানে 120, এক ঘর পর দশমিক, তার মানে 12% হবে। দেখো 12%, হ্যাঁ 12% আনসার আমার আছে। অঙ্ক নাম্বার 10 বলছে বাই হোয়াট পার্সেন্টেজ মাস্ট দি কস্ট প্রাইস be raised in fixing the sale price in order that there may be a profit 20% after allowing a commission of 10%। তার মানে কি বলছে যে কস্ট প্রাইসের উপরে কিছু পরিমাণ মানে দাম বাড়ানো হলো, দাম বাড়িয়ে সেটাকে বিক্রি করা হলো। এইবার বলছে দাম বাড়ানোর ফলে তার 20% লাভ করতে হবে এবং যে দামে আমি বিক্রি করবো তার উপরে আবার 10% কমিশন, মানে যে দাম আমার লেখা থাকবে তার উপরে আবার 10% কমিশনও দিতে হবে, অর্থাৎ কমিশন দিয়ে বিক্রি করার পর আমার 20% লাভ করতে হবে। তো চলো ঠিক আছে দেখা যাক। তাহলে মনে করছি আমি ধরো সিপি আমার ছিল 100, তাহলে আমি 20% প্রফিট করব, তার মানে আমার এসপি কত হবে, বিক্রি দাম কত হবে 120 টাকা। এইবার দেখো কোনো জিনিসের বিক্রি দাম কি হয়, অর্থাৎ যেটা আমার ধার্য মূল্য থাকে তার উপরে কমিশন দেওয়ার পরে বিক্রি দাম, তাহলে এইটা আমার বিক্রি দাম আমি জানি। তাহলে ধার্য মূল্য কত করলে পরে আমি 10% কমিশন দিতে পারবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মনে করো ধার্য মূল্য বা মার্কেট প্রাইস আমি ধরো মনে করো সে কথার কথা ধরে নিচ্ছি আমি এক্স, তাহলে এক্স এর উপরে 10% কমিশন কত হয়, তার মানে সেলিং প্রাইস কত হবে। তাহলে দেখো এই অনুযায়ী যদি আমি এসপি নির্ণয় করি তাহলে কত হবে আমার, দেখো এসপি তখন হবে 10% কমিশন, তার মানে 90/100 ইন্টু এক্স, তাহলে এটা সমান সমান কত হওয়া উচিত, নিশ্চয়ই 120। তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। দেখো তাহলে দেখো এটা আমি 0 একটা কেটে দিলাম, এই 0 একটা কেটে দিলাম, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি দেখো 0.9, 120/0.9, এই পয়েন্ট আমি তুলে দিলে পরে নিচে উপরে একটা 0 হয়ে যাবে, হলো। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মূল্য, বা যদি এটাকে আমি কাটি দেখো 3 3 কে 9, 3 4 12,
এই x সমান সমান কত আসছে না আমার 400/3 আসছে। তাহলে এটা আমার মার্কেট প্রাইস। তাহলে এই মার্কেট প্রাইস যদি হয় তাহলে এটা কত পার্সেন্ট রেজ করেছিলাম, কার থেকে হবে, এই যে সিপির থেকে হবে। মানে সিপির থেকে তো বাড়িয়ে আমি এটা মার্কেট অর্থাৎ বাড়িয়ে লিখেছিলাম। তাহলে দেখো 100 মাইনাস এটা যদি আমি 400 মাইনাস 3 করি, তখন এটা মার্কেট প্রাইস, মানে এটা তো মানে 100-র উপরে নির্ণয় হচ্ছে, তার মানে বাদ দিলে পরে আমি একবারে পেয়ে যাব। তাহলে দেখো এটা আসছে আমার 300 মাইনাস 400, তার মানে মাইনাস 100/3, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস দেখো 33.1 তার মানে কি মাইনাস আসছে, কারণটা কি, তখন এটা তো বেশি, অর্থাৎ এটার থেকে এটা আমার বাদ দেওয়া উচিত ছিল। যাই হোক আমরা বাদ দিয়েছিলাম। তার মানে যদি আমি এত শতাংশ যদি আমি দাম রেইজ করি বা বাড়াই, তাহলে এই পুরো ঘটনাটা ঘটবে। তাহলে এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। চলো তারপরে দেখা যাক 11 কি বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল এ ম্যান মেক্স এ প্রফিট 20% অফ ইট সেলিং প্রাইস। আবার সেম অঙ্ক দিয়েছে। তার মানে দেখো যদি সেলিং প্রাইস আমার 100 হয়, তাহলে সিপি কত হবে, বলেছে সেলিং প্রাইসে 25% সে প্রফিট করে, তাহলে নিশ্চয়ই আমার সিপি হবে 75 টাকা। তাহলে যে 25 টাকা লাভ করলো সেলিং, তাহলে সেলিং প্রাইসের উপরে তার 25% লাভ হচ্ছে। তাহলে এই 25 টাকা লাভ করেছে সে এবার কিসের উপরে, কস্ট প্রাইসের উপরে নির্ণয় করবো আমরা। তার মানে 75, তার মানে দেখো এটা কাটলে পরে কত হবে 1/3, আর 1/3 মানে কত আমরা জানি 33.1 এটা সহজ অঙ্ক ছিল, সমস্যা নেই। 12 কি বলছে, ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল। সিম্পল, মানে কস্ট প্রাইসের উপরে সে 20% প্রফিট করছে। দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ক্যালকুলেটেড অন হিজ সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপরে তা যদি প্রফিট ক্যালকুলেট করি তাহলে কত হবে। তাহলে দেখো সিপি আমি ধরছি 100, তাহলে এসপি কত হওয়া উচিত, যেহেতু 20% প্রফিটে বিক্রি করলো তার মানে 120, তার মানে 20 টাকা তার লাভ হয়েছিল। এইবার কি বলেছে, দেখো তার প্রফিট কত টাকা, 20 টাকা, কিন্তু এই প্রফিট পার্সেন্টেজটা আমরা হিসাব করবো কার সেলিং প্রাইসের উপর। তার মানে কত হবে 20/120 ইন্টু 100, একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 12 মানে 4 দিয়ে 4 3 12, 4 5 20, তার মানে 50/3। 50/3 মানে কত বোঝায়, তার মানে 16.2/3 শতাংশ। 16.2/3 মানে যেটা আছে। 13 নম্বর কি বলছে দেখো, এ ম্যান পারচেসড এ বেডশিট ফর রুপিস এত অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেইন অফ 10% ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস। তার মানে 450 টাকায় কিনলো, কিন্তু সে যখন বিক্রি করছে সে বিক্রি দামের উপরে 10% প্রফিট করলো, সেই ক্যালকুলেট তিনি করেছিলেন। তাহলে দ্য সেলিং প্রাইস অফ দ্য বেডশিট কত হবে, তাহলে আমরা হিসাব করব। তাহলে দেখো 10% আমি ধরলাম, এসপি আমার এখানে কত, এসপি ধরলাম আমি 100, তাহলে সিপি কত হওয়া উচিত আমার, নিশ্চয় 10% যদি হয় তাহলে 90 টাকা। তাহলে দেখো এই 90 আর এই সিপি এই দুটো সেম হওয়া উচিত, কারণ এটা তো দুটো একই জিনিস। তার মানে 90 ইকুইভ্যালেন্ট কত হবে 450, তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হওয়া উচিত, দেখো একটা শূন্য কাটলে পরে 5 9 45, তার মানে 1 = 5। এবার বলছে দ্য সেলিং প্রাইস অফ দ্য বেডশিট, তাহলে 1 = যদি 5 হয় তাহলে 100 = কত হবে 500 হবে। তার মানে 500 হচ্ছে আমার কি, এই যে এর সাথে যদি আমি 100 গুণ করি তাহলে আমি 500 পেয়ে যাচ্ছি, তাহলে 500 হচ্ছে আমার সেলিং প্রাইস। সিম্পল হিসাব। চলো তারপরে দেখবো, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস এত এ ম্যান ইনকার্স এ লস 4%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। তাহলে কোনো জিনিস বিক্রি করে তার 4% লস হলো, তাহলে তার সেই জিনিসটার কেনা দাম কত বলেছে, কত হিসাব করবো, তাহলে করবো। দেখো 4% লস বলেছে, তার মানে অ্যাকচুয়াল বিক্রির পার্সেন্টেজ কত ছিল 96, আর এখানে বিক্রি বলা আছে 960, তার মানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, দেখো 96 ইকুইভ্যালেন্ট 960, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান কত হবে 10 হবে। এইবার বলছে কি কস্ট প্রাইস, দেখো কস্ট প্রাইস হিসাব মধ্যে এখানে কি 100 ধরা আছে, তার মানে যদি আমি 100 করি তার মানে 100 গুণ করলে কত হবে 1000 টাকা, একদম সিম্পল। এর সাথে যদি আমি গুণ 100 করি তাহলে আমার 1000 টাকা আসছে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস। তাহলে এটা হবে অ্যান্সার। 15 কি বলছে, এ সেলসম্যান এক্সপেক্টস এ গেইন অফ 13% অন হিজ কস্ট প্রাইস, ইফ ইন এ মান্থ হিজ সেল ওয়াজ এত, হোয়াট ইজ দ্য প্রফিট।
বলেছে কি সে কোনো একটা সেলসম্যান এক্সপেক্ট করেছিল 13% প্রফিট করবে তার কস্ট প্রাইস, অর্থাৎ কেনা দামের উপরে সে 13% লাভ করবে। কোনো মাসেতে এত টাকা যদি সেল করে তার প্রফিট কত হয়? দেখো সেলিং প্রাইসটা আমি জানি, এসপি জানি, তাহলে আমার সিপি নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো 13% তার কস্ট প্রাইসের উপরে লাভ করবে, তার মানে কি দেখো সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হওয়া উচিত? 113, এই 13% যেহেতু লাভ, তাহলে এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসটা সেম হওয়া উচিত। তার মানে দেখো 113, এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? 791,000। দেখো 113 দিয়ে মানে 77091, একবারে চলে যাচ্ছে, তার মানে এই 7,000, তার মানে এটা হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট আসছে আমার 7,000। তাহলে 100 সমান কি হবে? সিপি। হোয়াট ইজ প্রফিট? তাহলে সিপি কত হওয়া উচিত? দেখো প্রফিট এখানে কত এসছে? 13। তাহলে 1 সমান যদি 7 হয় তাহলে 13 সমান কত হবে? তাহলে 13 দ্বারা গুণ করলে যা হবে তাই, তাহলে 7,91,000। দেখো 91,000 আছে, অবশ্যই এটা আনসার। বেশ, অঙ্ক হয়ে গেল। 16 কি বলছে? বাই সেলিং এ কার এত, মিস্টার রাও লস্ট এত %, দ্য কস্ট প্রাইস অফ দ্য কার। এত সহজ অঙ্ক কিভাবে দেয় কি জানি, যাই হোক চলো আমরা করি। তাহলে দেখো 20% লস্ট করেছে, মানে হারিয়েছে, তার মানে লস করলো সে। তাহলে কি তার মানে 80 টাকা অ্যাকচুয়াল সে বিক্রি করেছিল, আর এখানে আমার বিক্রি দাম বলা আছে 64,000, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? এই 64,000। তার মানে দেখো 1 সমান আমরা কত বলতে পারবো? দেখো 8 8 64, একটা শূন্য কেটে গেল, তার মানে দুটো শূন্য, 1 সমান 800 কস্ট প্রাইস। তার মানে 100 সমান কত হবে? তাহলে এর সাথে আমি 100 গুণ করবো, তাহলেই হয়ে যাবে। 8 পরে হবে 4টে শূন্য, তার মানে 80,000। দেখো 80,000 নিশ্চয়ই আছে। 17 কি বলছে? এ রিটেলার বাইস এ রেডিও ফর রুপিস এত, হিজ ওভারহেড এক্সপেন্সেস আর 15। তার মানে একটা রেডিও কিনেছিল 225 টাকায়, তার উপরে আবার 15 টাকা খরচ করলো, তার মানে এখন তার অ্যাকচুয়াল সিপি কত হলো? সিপি হলো 240। বিক্রি করেছিল, দেখো সেলিং প্রাইস বলা আছে 300। এবার কি দা প্রফিট পার্সেন্টেজ অফ রিটেলার, একদম সিম্পল। তার মানে লাভ কত হলো? 60 টাকা। কতর উপরে? সিপির উপরে সবসময় লাভ মানে পার্সেন্টেজ নির্ণয় হয়। এই 0 কেটে দিলাম, এই 4 6 24, তার মানে কি 1 এর 4 মানে কত শতাংশ? 25%। 25%, এটা হবে आंसर। An item when sold for rupees এত earn 30% profit on the cost price। চলো ঠিক আছে, দেন দ্য কস্ট প্রাইস, সেম অঙ্ক। তাহলে আমি 30% প্রফিট করলাম কেনা দামের উপরে, আমি বিক্রি করেছিলাম এত দামে। তাহলে দেখো তাহলে 30% যদি আমি প্রফিট করি, তার মানে আমার বিক্রি দাম কত হবে? 130। কিন্তু এখানে বিক্রি দাম বলা আছে 1690, তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে? দেখো 0 কেটে গেল, 13 13 169, তার মানে কত আসছে? 13। চেয়েছে কি? দেন দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস মানে কত? 100 দ্বারা গুণ করবো, 100 সমান কত? তার মানে কত হবে? 1300 টাকা। 1300, এই যে 1300, এটা হবে आंसर। অঙ্ক নাম্বার 19 কি বলছে? এ ফ্যান ইজ লিস্টেড এট 150, মানে 150 টাকা, and a discount of 20% is given, then the selling price। তার মানে কি বলা আছে? 150 টাকা দাম লেখা আছে, এর উপরে 20% আমাকে ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে কত দামে বিক্রি হবে? তাহলে সিম্পল হিসাব, 150 টাকার উপরে যদি আমি 20% কি নেব? 20% ধরলাম, 20% আমি ডিসকাউন্ট নিলাম। তাহলে দেখো 5 20 100, 5 দিয়ে টাকা কাটলে কত হবে? 30 টাকা ডিসকাউন্ট নিলাম। তাহলে 150 টাকা যদি 30 টাকায় আমি ডিসকাউন্ট নিই, তাহলে অ্যাকচুয়াল বিক্রি দাম কত হবে? তাহলে আমার নেবে কত? 120 টাকা। তাহলে এই যে 120 টাকা হবে आंसर। এটা সহজ অঙ্ক ছিল। বাই সেলিং 33 মিটারস অফ ক্লথ এ পারসন গেইনস দ্য কস্ট অফ 11 মিটারস আচ্ছা ক্লথ হবে, ফাইন্ড দ্য গেইন। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা ছোট্ট শর্ট ট্রিক মনে রাখবো, কি না, যতটুকু লাভ হবে সেইটা বাই বিক্রি দাম। এখানে কিন্তু দেখো প্রাইস বা মূল্য দেওয়া নেই, শুধু সংখ্যায় বলা আছে। তাহলে যতগুলো সংখ্যায় আমার প্রফিট হলো, মানে কেনা দামের উপরে প্রফিট, মানে কেনা দাম জিনিসের উপরে প্রফিট, সেইটা হচ্ছে উপরে যাবে, তার মানে 11। আর আমরা কি করব না, যতগুলি বিক্রি করেছিলাম সেইটা আসবে নিচে, এইটা ইনটু হবে 100। তাহলে দেখো 3 11 কত হবে? 33। তার মানে 100/3 মানে হবে 3 33 93, এই 99, এই 1 এর 3, এত শতাংশ হবে।
তাহলে এটা 33.13। তাহলে কি বললাম, যতগুলো জিনিস আমার কেনা দামের মানে কেনা দাম যা সেই সংখ্যার উপরে আমার লাভ। এই যে বলেছে দ্য কস্ট প্রাইস, এই যে পার্সন গেইনস অফ কস্ট প্রাইস অফ 11 মিটার্স ক্লথ হওয়া উচিত ছিল এখানে কথাটা, মানে 11 মিটার কাপড়ের যা কেনা দাম সেইটা আমার লাভ, তাহলে সেইটা যাবে উপরে আর আমি যতটুকু বিক্রি করেছিলাম সেটা আসবে নিচে ইনটু 100। এটা করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাবো। চলো ঠিক আছে, তারপরে দেখা যাক। বলছে হোয়াইল সেলিং টু দ্য রিটেলার এ কোম্পানি অ্যালাউ 30% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস ইফ দ্য রিটেলার সেলস দোজ প্রোডাক্টস অ্যাট মার্কেট প্রাইস হিজ প্রফিট পার্সেন্টেজ। দেখো সিম্পল হিসাব, তাহলে কোম্পানি 30% ডিসকাউন্ট দেয়, তাহলে দেখো এমপি আর তাহলে এমপি আমার 100, তাহলে এসপি কত হবে, দেখো এসপি তাহলে মানে কত হবে 70 টাকা। তাহলে এই 70 টাকায় আমি কি একজন সেলসম্যান কিনলো কোম্পানির থেকে, এবার কিনে নিয়ে কি করছে সে এই দামে অর্থাৎ মার্কেট প্রাইসে বিক্রি করে দিল, তাহলে তার লাভ কত হলো 30 টাকা লাভ হলো। সে কিনেছিল কত দামে 70 টাকায়, তাহলে 30/70। তাহলে দেখো 3/7, তার মানে 3 14 42, মানে এইটা হওয়া উচিত, এই 6/7 হওয়া উচিত। দেখো তাই আসবে ইন্টু 100, আমরা একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো এটা আসছে কত 300/7। যদি আমরা ভাগ করি দেখো 7 মানে 4 7 28, 2 20, তাহলে কত হবে 7 দুগুণা 14, ওই যে বললাম 42.67। দেখো এইটা মানে কত আসছিল 30/70, এটার সাথে 100 গুণ করলে আমার পার্সেন্টেজ হয়। দেখো এটা যদি আমি ফ্র্যাকশনে করি তাহলে দেখো কত আসে, দেখো 3/7, দেখো 1/7 মানে কত 14.1/7, 2/7 বা 14.28, যেটা 14.28 বলা ছিল। তাহলে এবার 3 গুণ করলে কত হবে 3 14 42 আর 3 দুগুণে 6/7, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আমি সেটা দেখে বলছিলাম এইটা হবে অ্যান্সার। চলো পরেরটা দেখবো 22। কি বলছে, এ মার্চেন্টস পারচেসেস এ রিস্ট ওয়াচ ফর রুপিস এত। তাহলে একজন কিনলো 450 টাকাতে একটা হাত ঘড়ি, and বলছে fixes its list price in such a way that after allowing a discount of 10% he earns a profit 20%. তাহলে then the list price of the watch is, তার মানে অর্থাৎ 450 টাকায় কিনেছিল, এবার কেনার পরে কি করেছে না সে কিছুটা দাম বাড়িয়ে লিখে রেখেছে। কেন লিখে রেখেছে, বলছে সে লাভ করবে 20%, কিন্তু যখন বিক্রি করবে কাস্টমারকে জানাবে সে আমি 10% আমি কমিশন দিচ্ছি, তার মানে 10% কমিশন দিয়ে তার 20% লাভ থাকবে। তাহলে কতটুকু, তাহলে কত দাম তাকে লিখতে হবে। তাই দেখো 450 টাকা আমার কেনা দাম, 20% আমি লাভ করেছি, তার মানে এর উপরে আমার হিসাব হবে। তাহলে দেখো সেলিং প্রাইস কত হবে, এই 450 গুণ তার মানে কত হচ্ছে এই 120/100, তার মানে 120 হচ্ছে পার্সেন্টেজ, মানে কি বিক্রি দাম। তাহলে এই একটা শূন্য কেটে দিলাম, দেখো এই একটা শূন্য আমি কেটে দিলাম। তাহলে এবার কাটলে 5 বড় 60, হাতে থাকে 6, 4 বড় 48 আর 6 54, তার মানে 540 টাকা তার হচ্ছে সেলিং প্রাইস। এই দামে সে বিক্রি করেছিল, কিন্তু কত দাম লিখে রেখেছিল যার উপরে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এই দামটা সে বিক্রি করতে পেরেছিল। তাহলে 10% ডিসকাউন্ট দেওয়া মানে কি 90 টাকা তার বিক্রি দাম, তাহলে সেই 90 আর এই হচ্ছে আমার 540 ইকুইভ্যালেন্ট, তাহলে দুটো সমান হবে পরস্পর। তাহলে দেখো 1 সমান কত আসছে এই, তার মানে 1 ইকুইভ্যালেন্ট আসছে 6, তার মানে 100 সমান কত হবে 100 দ্বারা গুণ করলাম, তার মানে কত হবে না 600 টাকা। তার মানে অ্যাকচুয়ালি সে ওই জিনিসটার দাম লিখে রেখেছিল 600 টাকা, ব্যাস এইটুকুই। দেখো 23 বলছে দ্য কস্ট প্রাইস অফ এ রেডিও ইজ 600, দ্য 5% অফ কস্ট প্রাইস ইজ চার্জ টুয়ার্ডস ট্রান্সপোর্টেশন। আচ্ছা তাহলে দেখো 600 টাকা আমার রেডিওর দাম, সিপি হচ্ছে আমার 600 টাকা। এবার ট্রান্সপোর্টেশন চার্জ, এই ট্রান্সপোর্টেশন চার্জ ধরলাম 5%, 600 টাকার 5% মানে কত হবে 30 টাকা। বলছে আফটার অ্যাডিং দ্যাট, মানে এটা অ্যাড হলো তাহলে যোগ, তাহলে দেখো নিউ সিপি, তাহলে নিউ সিপি কত হবে আমার 630, যেহেতু এটা আমার আনতে খরচ। বলছে দ্য নেট প্রফিট টু বি মেড ইজ 15% দেন দ্য সেলিং প্রাইস অফ দ্য রেডিও। তাহলে এবার আমি এই জিনিসটা কত দামে বিক্রি করলে পরে 15% লাভ হবে। তাহলে সিম্পল হিসাব আমরা কি করব, দেখো এই 630 15% বলেছে লাভ, তার মানে বিক্রি কত হবে 115-তে, তার মানে 115/100 অর্থাৎ 115% আমার বিক্রি দাম। তাহলে এটা করলে পরে আমি একবারে কি পেয়ে যাব না
বিক্রি দামটা পেয়ে যাবো। তাহলে 0 0 কেটে দিলাম, দেখো 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণা 10, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 3 5 15, তাহলে 63 আর 23 আমি গুণ করব। তাহলে কত আসছে, নিচে দেখো 2, 3 3 9, হাতে থাকে কিছু না, এই 3 6 18, 18 আর 6, 8 আর 6 14, মানে 24 এর 4, হাতে থাকে 2, 6 দুগুণা 12 আর 2 14। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, তাহলে 724.50 এইটা আছে, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, ইফ এ শার্ট কস্ট রুপিস এত, আফটার 20% ডিসকাউন্ট ইজ অ্যালাউ, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস। তার মানে একটা শার্টের দাম হচ্ছে অ্যাকচুয়ালি 64 টাকা, এবার আমি বলেছি কি 20% ডিসকাউন্ট অ্যালাউ করছি, তাহলে আমার প্রাইস কত টাকা লেখা থাকলে পরে আমি এই দামে পাবো, তাহলে সিম্পল হিসাব। তাহলে দেখো ছিল কি 20% ডিসকাউন্ট, তার মানে আমার অ্যাকচুয়াল বিক্রি দাম কত, 80 টাকা, তাহলে সেই 80 ইকুইভ্যালেন্ট কত হওয়া উচিত, এই 64। ঠিক আছে, তার মানে দেখো 1 সমান কত হওয়া উচিত, এইটা বাই 80, আর 100 সমান কত হওয়া উচিত, তাহলে 100 দ্বারা গুণ করবো, এই 1 0 0 কেটে দিলাম, 8 8 64, তাহলে দেখো 8 10 80 টাকা, এই হয়ে গেল 25। দেখো কি বলছে, the total cost of 8 buckets and 5 mugs is এত, and the total cost of 5 buckets and 8 mugs is এত, find the cost of 2 mugs and 3 buckets। এটা একদম দেখো মানে কোনো প্রফিট অ্যান্ড লসের অঙ্ক হিসাব মতো বলা যায় না। তাহলে 8টা বাকেট, দেখো বাকেট সমান সমান আমি ধরে নিচ্ছি x টাকা দাম, মানে কে, আর মগ সমান সমান ধরে নিচ্ছি আমি y। তাহলে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি বলতে পারবো, 8x প্লাস এই 5y ইজ ইকুয়াল টু কত, 92। আর পরেরটা কি বলছে, 8 মগস, না সরি কোথায় গেল, 5 বাকেটস, তার মানে 5x প্লাস 8 মগ মানে কত হবে, 8y ইজ ইকুয়াল টু কত হবে, 77। এবার যে কোনো একটাকে আমরা সমান করব, 8 আর 5, আর পরেরটা হচ্ছে 5 আর 8, তাহলে যে কোনো একটা সমান করার অর্থ কি, দেখো উল্টো সংখ্যা দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে, তার মানে এইটাকে যদি সমান করতে হয় তাহলে এইটাকে গুণ করতে হবে 5 দ্বারা, এটাকে গুণ করতে হবে 8 দ্বারা, তাহলে কত হচ্ছে, এটা আসছে 40x, 5 5 25y, 5 দ্বারা গুণ করলে 5 দুগুণা 10, 5 9 45, এটাকে 46, এটা আসছে 40x প্লাস 8 8 64y, এটা আসবে 7 8 56, 6 হাতে থাকে 5, 7 8 56, আর 5 হচ্ছে 61। দেখো বিয়োগ করব, বিয়োগ, তাহলে এই দুটো কেটে গেল, 64 থেকে 25 বাদ দিলে কত হবে, 5 5 কত হলে 14 হয়, 9 এর 5 14, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 মানে 3, 39 হয়, এটা বাদ দিলে হবে মাইনাস, দেখো 0, তার মানে 6 কত হলে পরে 11 হয়, 6 আর 5 11, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 মানে 1, 156। দেখো 4 4 4 16 মানে 160, হ্যাঁ, তার মানে y এর মান আমরা কত পাচ্ছি, 4। দেখো y সমান সমান পেলাম 4, তাহলে y এর মান 4 হলে 4 5 20, 92 থেকে 20 বাদ দিলে কত হবে, 72, তাহলে 8 নং 72, তার মানে x এর মান আসবে 9। এইবার কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ 2 মগস অ্যান্ড 3 বাকেটস। তাহলে 2 মগস, দেখো মগ ধরেছি আমরা y, তাহলে পরে 2 4 এর সাথে তাহলে 2 গুণ হবে, আর x ধরেছি আমরা হচ্ছে বাকেটস, এটা হচ্ছে 3, তাহলে 4 দুগুণী 8 আর 3 নং 27, 8 আর সাথে 35 টাকা হবে, তার মানে 35 হচ্ছে অ্যান্সার, ব্যাস হয়ে গেল। দেখো 26 বলছে, ইফ বুকস বট এট প্রাইসেস ফ্রম 150 to 300 আর সোল্ড এট প্রাইসেস রেঞ্জিং ফ্রম 250 to 350, বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল প্রফিট দ্যাট মাইট বি মেড ইন সেলিং 15 বুকস। তার মানে কি বলছে, যে আমি মানে বই কিনেছিলাম কোন রেঞ্জের ভিতরে, 150 থেকে 300 মধ্যে, আর বিক্রি করেছিলাম কোন রেঞ্জের মধ্যে, 250 থেকে 350 মধ্যে। বলছি এবার সব থেকে গ্রেটেস্ট পসিবল প্রফিট পার্সেন্টেজ কত হবে, তার মানে হাইয়েস্ট প্রফিট কিভাবে হতে পারে, সিম্পল হিসাব, আমি সব থেকে কম দামে কিনবো, সব থেকে বেশি দামে বিক্রি করবো, তার মানে এখানে সব থেকে কম দাম মানে কত, 150, আর সব থেকে বেশি বিক্রি দাম কত, 350,
তাহলে দেখো 15টার সিপি, তার মানে কত হচ্ছে দেখো, এই 150 গুণ 15, তাহলে 5 15 15 225, তার মানে এত টাকা আমার কেনা দাম। তাহলে এসপি কত হবে, আমি কি বলেছিলাম হাইস্ট দামে বিক্রি করব। তাহলে এখানে দেখো 350 হচ্ছে একটার বিক্রি দাম, তাহলে 15টার বিক্রি দাম কত হবে, এখানে যেহেতু 15টা বলা আছে বুক সেল করা হয়েছে, তাহলে 35 15, দেখো এইটার তাহলে সেলিং প্রাইস হবে 5 15 75, হাতে থাকে 7 3 15 45, আর সাথে হচ্ছে 52। তাহলে এত টাকা বিক্রি দাম, আমার এত টাকা কেনা দাম। কি বলেছে, প্রফিট মাইট মেড ইন দ্য সেলিং অফ 15 বুকস। আচ্ছা, তাহলে 15টা বই বিক্রি করে আমার মোট কত টাকা লাভ হলো। তাহলে এটা আমি বিক্রি করেছিলাম, এটা আমি কিনেছিলাম, তাহলে এটা বাদ দিয়ে দিলে পরে আমি পেয়ে যাবো দেখো 2250। তাহলে 0 5 2 আর 1 3, 3 মানে 9 আর 3 12, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 মানে 2, 2950 টাকা আমার লাভ হবে। কিরকম হলো দেখো, অ্যান্সারটা কোথাও ভুল করলাম কিনা দেখে নি একবার। 150 টাকা মানে 15 15 225, একটা 0, ঠিক আছে। 350 টাকা আমার বিক্রি দাম, তার মানে 5 15 75, এই যে 5 15 75 এর 5, হাতে থাকে 7 3 15 50 সাথে 52, 1550, তার মানে এটা হবে 0 2 দিয়ে 0, তার মানে এটা হবে 3, একটা 3000 টাকা তার হচ্ছে প্রফিট, 3000 টাকা এই যে অ্যান্সার আছে। হয়ে গেল অঙ্ক। দেখো 27 বলছে ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস, দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য সেল প্রাইস ইজ। এটা সিম্পল হবে, 16.2-3% হবে। বলছে 20% লাভ হয় কস্ট প্রাইসের উপর। দেখো সিপি এসপি, তার মানে সিপি কত আমার এখানে 100, এসপি কত হবে 120। এবার বলছে সেলিং প্রাইসের উপরে আমার প্রফিট কত হলো। তাহলে দেখো লাভ কত আমার এখানে 20 টাকায় লাভ। এবার সেলিং প্রাইস কত আমার 120, 0 0 কেটে দিলাম, এই 6 2 12, 1 এর 6 মানে হচ্ছে আমার 16.2-3%। এইটা হবে आंसर। বলছে 28 নম্বর কি বলছে, নিশা bought a number of oranges at 2 for a rupee and equal number at 3 for a rupee. To make a profit 20% he should sell a dozen for। দেখো খুব সিম্পল জিনিস বলা আছে। নিশা কিছু লেবু কিনেছিল একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যায়, সেটা কিনা 2 for a rupee মানে 1 টাকায় 2টো। আবার ঠিক ওই একই সংখ্যা মানে সংখ্যায় সেম আছে, সেটা কিনেছিল কিনা 3 টাকায় 1 টাকায় 3টে। এইবার এটা টোটালটা বিক্রি করার পর সে 20% প্রফিট করলো, তাহলে পরে বলছে পার ডজন সে কত দামে বিক্রি করেছিল। তাহলে দেখো আমি ধরে নিলাম টোটাল সে কিনেছিল 6টা, 6 পিস 6টি, তাহলে 2 for a rupee। তাহলে দেখো তাহলে এই 6টা কিনেছিল মোট কত টাকা দিয়ে, 2 for a rupee মানে প্রথমটা কিনেছিল 3 টাকা দিয়ে, আর 3 for a rupee তার মানে 1 টাকায় 3টে, তাহলে 6টার দাম কত হবে 2, তার মানে মোট কত টাকা হলো। তাহলে দেখো মোট কেনা দাম আমার 5 টাকা, এটা হচ্ছে সিপি। আর আমি মোট কিনেছিলাম লেবু কতগুলো ছিল, টোটাল লেবু দেখো টোটাল লেবু কিন্তু মোট 12টা, তার মানে প্রথমটার 6টা দ্বিতীয়টার 6টা, যেহেতু সংখ্যায় সমান কিনেছিল। এইবার 5 টাকায় আমি আমার কেনা দাম হলো 20% প্রফিট করবো, তাহলে 5 টাকা 20% মানে কত হবে, সিম্পল হিসাব 0.5 হওয়া উচিত। দেখো 5 টাকা 25%, আমি যদি হিসাব করি 5 20 100, 5 5 কেটে গেলে পরে 1, তার মানে আমার 1 টাকা প্রফিট হচ্ছে। তার মানে বিক্রি কত, দেখো সেলিং প্রাইস আমার 6 টাকা, এই যে 5 টাকা কেনা দাম 6 টাকা বিক্রি দাম, যেহেতু 1 টাকা লাভ করেছি, তাহলে 6 টাকায় আমি বিক্রি করছি মোট কটা 12টা, তাহলে 12টা মানে তো 1 ডজন, তার মানে এটা হবে आंसर। 29 বলেছে দেয়ার ইজ এ প্রফিট অফ 20% অন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট হোয়েন ক্যালকুলেটিং অন দ্য সেলিং প্রাইস। আবার সেম জিনিস, এটাও 16.2-3 হবে, সেম অঙ্ক আরেকবার দেওয়া আছে, তোমরা তাহলে নিজেরা করবে। অঙ্ক নাম্বার 30 বলছে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1/1/3 অফ কস্ট প্রাইস। তার মানে দেখো 1/1/3 মানে কত, এটাকে আমরা লিখতে পারি 4/3, তাই না, এই যে 4/3, তার মানে এইটা হচ্ছে আমার সিপি আর এইটা হচ্ছে আমার কি এসপি, তাই তো বলা আছে এখানে যে কস্ট প্রাইসের এত গুণ হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে যদি এর সাথে আমরা সিপি বলে গুণ করি তাহলে তো আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমার সিপি হবে, এটা আমার এসপি হবে। তাহলে গেইন কত পার্সেন্টেজ হবে, দেখো 1/3, যদি এটা সিপি এটা এসপি হয় তাহলে পরে লাভ কত হচ্ছে 1 রেশিও,
কত কার মধ্যে? 3 এর মধ্যে। তার মানে 1 এর 3 মানে কত হবে? 33 পূর্ণ 1 এর 3% আমার প্রফিট। দেখো এটা আছে, এটা হবে তার মানে आंसर। 31 কি বলছে দেখো, এ মার্চেন্ট লসেস 10% বাই সেলিং অ্যান আর্টিকেল। তাহলে একটা মার্চেন্ট বা একজন ব্যবসায়ী 10% লস করলে কোনো একটা জিনিস বিক্রি করে। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 15, দেন দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল। একদম সহজ জিনিস। তাহলে 15 টাকা আমার কস্ট প্রাইস, তাহলে 10% লস করেছিলাম, তাহলে 10% লস করা মানে কি 1.5 টাকা লস। তার মানে বিক্রি করেছিলাম আমি কত দামে? 13.5 টাকা দামে। এই 15 টাকা 10% মানে কত? 1.5 টাকা। তাহলে 1.5 টাকা আমার লস, তাহলে বিক্রি করেছি 1.5 টাকা কমে, তাহলে 13.5 হবে আমার অ্যান্সার। হিসাবই করব না। 32 কি বলছে, পূজা ওয়ান্টস টু সেল এ ওয়াচ এট এ প্রফিট 20%। তার মানে পূজা কোনো একটা ঘড়ি বিক্রি করতে চায় 20% লাভে। তাহলে দেখো 20% মানে আমরা কি জানি, ফ্র্যাকশনে 1/5 বা রেশিওর মধ্যে 1/5। তার মানে এই লিখছি সিপি আর এই লিখছি এসপি। দেখো তার মানে সিপি আমার 5 হবে, এসপি আমার 6 হবে। সিম্পল হিসাব। এইবার বলছে সি বট ইট এট 10% লেস। তার মানে দেখো আমার 5 হচ্ছে কেনা দাম ছিল, যদি আমি 10% কম দামে কিনতাম তাহলে 5 এর 10% মানে কত হবে? 0.5। তাহলে 10% যদি ডিসকাউন্ট আমি কিনি তাহলে আমার কেনা দাম কত হবে? 4.5। 5 এর 10% মানে কত হবে? 0.5। তাহলে বাদ দিলে কত হবে? 4.5। তাহলে এত পেলাম। তাহলে এত দামে আমি কিনলাম। এইবার কি বলেছে, এন্ড সোল্ড ইট এট 30 লেস, রুপিস 30 লেস। আচ্ছা, বাট স্টিল শি গেইন 20%। তারপরেও সে 20% লাভ করে। তাহলে দা কস্ট প্রাইস অফ ওয়াচেস। তাহলে দেখো, তাহলে এইটা আমার এখন কেনা দাম, নতুন কেনা দাম। তাহলে এর উপরে যদি আমি 20% লাভ করি তাহলে পরে বিক্রি দাম কত হবে? তাহলে এর 20% মানে কত? দেখো এই 4.5, 20% মানে কি, যদি বিক্রি দাম করি তাহলে কি 120/100 করবো, তাহলেই হয়ে যাবে। এই আর দেখো আমরা নিচে 10 লিখে নিলাম, তাহলে 10 কি 100 হলো। তাহলে এইটা 45 আর 12, 5 12 60 শূন্য হাতে থাকে 6, 4 12 48 আর 6 54 মানে 540। এই তার মানে দেখো 5.4 আসছে আমার। এটা হচ্ছে নতুন এসপি, এই অনুযায়ী এসপি আমার। দেখো এইটা আমি অ্যাকচুয়াল আমি প্রথমে বলেছিলাম 20% লাভ করব, আর এটা তো সম্ভাবনা বলে যদি 10% কম দামে আমি কিনতে পারতাম, আর যদি এরকম ঘটনা ঘটতো তাহলে এরকম হতো। তাহলে দেখো এই এসপিটা পেলাম আমি 5.4, কিন্তু আমার এখানে অ্যাকচুয়াল এসপি কত হওয়া উচিত? 6। তাহলে এই ডিফারেন্সটা কেন এসছে? যেহেতু আমি 30 টাকা কম দামে বিক্রি করেছিলাম। তাহলে এই ডিফারেন্স, তাহলে দেখো এই ডেল এসপি কত আসছে? দেখো 0.6 আসছে, 0.6। ঠিক আছে, আমরা একটু পরিষ্কার করে লিখি। ডেল এসপি, ডেল এসপি মানে কি, অর্থাৎ সেলিং প্রাইসের আমার পার্থক্য কত আসছে? 0.6। তাহলে দেখো এইটা ইকুইভ্যালেন্ট কত আসা উচিত? নিশ্চয়ই 30। দেখো এখানে আমার সেলিং প্রাইস 6, কিন্তু এখানে কত পাচ্ছি? 5.4। তাহলে এটা সমান যদি 30 হয় তাহলে দেখো 1 সমান কত আসবে? 5 6 30। তাহলে কত আসছে? 5 6 30। তার মানে দেখো 1 সমান আসছে 50। ঠিক আছে, সিম্পল হিসাব। এইবার 5, তাহলে 5 সমান কত হবে? না 250 টাকা। তার মানে আমার 250 টাকা হচ্ছে কেনা দাম, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে। 33 বলছে এ ফ্রুট মার্চেন্ট, অর্থাৎ একজন ফল ব্যবসায়ী, মেক্স এ প্রফিট অফ 25% বাই সেলিং ম্যাঙ্গোজ এট এ সার্টেন প্রাইস। আচ্ছা, ইফ দ্য চার্জেস of ₹1 more on each mango, he would gain 50%. At first the price of 1 mango was. আচ্ছা, বলেছে কোনো একজন ফল ব্যবসায়ী ম্যাঙ্গো বিক্রি করে বলেছে একটা সার্টেন প্রাইস, একটা নির্দিষ্ট দামে বিক্রি করে 25% লাভ করে। যদি বলছে কোনো কারণে সে যদি চার্জেস, অর্থাৎ প্রত্যেক আমের পিছনে যদি 1 টাকা করে বসায় তাহলে তার লাভ হয় 50%। তাহলে প্রথমে দাম কত ছিল ম্যাঙ্গোর এক একটা, সেটা আমরা নির্ণয় করব। তাহলে করবো, দেখো 25% বলেছে লাভ করে, তাহলে 25% মানে কত হবে? 1/4। দেখো এটা মানে কত? 1/4। তাহলে দেখো সিপি এসপি, তাহলে আমার সিপি কত? এখানে 4, বিক্রি কত হবে? 5। এই যে 1 যেহেতু লাভ করলো। ঠিক আছে, তাহলে আমার
দেখো এইবার বলেছে যদি চার্জেস ₹1 মোর হয় তাহলে 50%, এবার আমি লাভ করবো 50%। 50% মানে কত হবে? 1/2। তাহলে দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যখন 50% তখন সিপি কত আমার 2, বিক্রি কত 3। কিন্তু এবার দেখো সিপি আমার আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সিপি তো দুজনের ক্ষেত্রে সেম, তার মানে আমি 2 গুণ করে সমান করে দেবো। তাহলে কত? এটা কত 4, এটা কত আসছে 6, এটা আসছে 4। তাহলে এইবার দেখো এখানে সেলিং প্রাইসের আমি ডিফারেন্স পাচ্ছি। এই ডিফারেন্সটা কত? 1। এটা কত সাথে সমান? 1 এর সাথে সমান। তাহলে আমার বলেছে কি এট দ্য ফার্স্ট অফ দ্য প্রাইস ওয়ান অফ ম্যাঙ্গো ওয়াজ, তাহলে প্রথমে ম্যাঙ্গোর দাম কত ছিল? তাহলে দেখো এখানে যে সেলিং প্রাইসের পার্থক্য, এটা কি কারণে ঘটেছিল? না আমি যে 1 টাকা চার্জেস বসিয়ে এত টাকা লাভ করেছিলাম সেই হিসাবে। দুই ক্ষেত্রেই তো আমার সিপি সমান হওয়া উচিত। তাহলে এই পার্থক্যটা কত? 1। এটা কার সাথে সমান হওয়া উচিত? এই যে চার্জেস যেটা আমি বসেছিলাম সেটার সাথে। তাহলে 1 এর সাথে যদি 1 হয় তাহলে আমার সেলিং প্রাইস কত? 4 তাহলে 4 মানে কি 4 টাকা হবে। তাহলে আমার এই যে ম্যাঙ্গোর দাম হবে 4 টাকা। তারপরটা দেখি 34 কি বলছে? দেয়ার ইজ 10% লেস লস অফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড এত। এটা একদম সহজ জিনিস। দেখো এত দামে বিক্রি করলাম, 10% লস হলো। তার মানে কি? দেখো 90 টাকায় আমি বিক্রি করেছিলাম, এই হচ্ছে আমার এখন বিক্রি হচ্ছে 270। তাহলে 1:= কত আসছে? দেখো 0 0 3 নং, এই 1 আসবে 3। তাহলে কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে 100 সমান কত হবে? 300 টাকা হবে। তাহলে 300 কোথায়? এই চলো 35 বলছে ইফ বানানাস আর বট এট দ্য রেট অফ 4 for a rupee, how many must be sold for a rupee so as to gain এত পার্সেন্টেজ? বাহ, খুব ভালো। দেখো এবার শতকরা দিয়েছে একটা সুন্দর। এই 33.1/3 33.1/3% মানে কত? না এটা মানে হচ্ছে 1/3। ভালো করে মনে করে দেখো 1/3 মানে কত? এটা 100 দ্বারা গুণ, তার মানে 100/3। দেখো এটা করা মানে কত আসবে? 33 99 100/3 ইন্টু কত হবে? 1/100। তার মানে 100 কেটে গেলে কত আসছে? সেই 1/3 আসছে। তার মানে 1/3। এটা মনে করে দেখো আমরা অনেকবার করেছিলাম যে 33.1/3 মানে হচ্ছে ফ্র্যাকশনে হবে 1/3। তাহলে দেখো এবার আমরা সিপি আর এসপি করব। তার মানে কি এইটা আমার সিপি আর এটা কি প্রফিট। তার মানে লাভ কত? তাহলে প্রফিট যদি হয় তাহলে দেখো 3 হচ্ছে আমার কিনা দাম, বিক্রি দাম কত হবে? 4। এইবার কি বলেছে? কিনেছিলাম আমি 4 for a rupee। তাহলে দেখো 1 টাকায় কিনেছিলাম 4টে, আমি ধরলাম 3 টাকার কিনেছিলাম। তাহলে মোট কটা কিনেছিলাম? মোট কিনেছিলাম আমি 12টা। এইবার দেখো এই 12টাই আমি বিক্রি করব কত দামে? 4 টাকায়। তাহলে 1 টাকায় কটা বিক্রি করব? তাহলে 1 টাকায় 3টে বিক্রি করব, তাহলে অঙ্ক হয়ে গেল। আমি মোট কিনেছিলাম 12টা, এই 4 টাকায়, এখানে 1 টাকায় পাওয়া যায় 4টে, আমি ধরলাম 3 টাকার কিনেছিলাম। তাহলে মোট কটা কিনেছিলাম? 12টা। এবার তো এই 12টাই আমি বিক্রি করব, কিন্তু 12টা বিক্রি করে পাবো কত? আমি 4 টাকা পাবো। তাহলে 1 টাকায় কতগুলো বিক্রি করবো? 4 3 12 মানে 1 টাকায় 3টে বিক্রি করতে হবে, তাহলে অঙ্ক হয়ে গেল। ব্যাস, এটা হবে অ্যান্সার। এত সহজ ছিল। আবার দেখো 36 বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস এত I lost 20%. Okay, for what percentage should be I shall it to gain 20%? তাহলে কত দামে বিক্রি করলে পরে আমার 20% লাভ হবে? তাহলে দেখো আমি এই দামে বিক্রি করার ফলে কি হয়েছে? 20% আমার লস। চলো ঠিক আছে, দেখা যাক। দেখো 20% লস মানে কি? 80 টাকা আমার হচ্ছে বিক্রি দাম, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? 450। দেখো তাহলে 1 সমান কত হবে? দেখো সেলিং প্রাইস আমি ধরো তাহলে সিপি এখানে পেয়ে যাবো, তার মানে 100 সমান কত হবে? দেখো 450/80 ইন্টু 100। একটা শূন্য আমি কেটে দিলাম। দেখো 8 দিয়ে 4 2 দিয়ে 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10। এটা 4 দিয়ে যাবে? 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 2 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। তার মানে কত আসছে? 5 5 25, 5 দুগুণা 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 দুগুণা 10 আর 1 11। এইটা আবার যদি 2 করি তার মানে 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 2 দুগুণা 4 এই। তার মানে এত টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কেনা দাম, 562 টাকা 50 পয়সা। বলছে ফর হোয়াট প্রাইস শুড বি আই সেল টু গেইন 20%? তাহলে কি দামে বিক্রি করলে পরে আমি 20% লাভ করতে পারবো?
তাহলে এর উপরে আমি 20% লাভ করব, তার মানে কত হবে দেখো 562 ইন্টু 50 গুণ বিক্রি দাম, তার মানে 120/100, 20% যেহেতু লাভ বলেছে তার মানে বিক্রি কত হবে 120। তাহলে এই কেটে দিলাম শূন্য, দেখো এইটা যদি আমি দশমিক তুলে দিলে নিচে কত হবে 100 হবে, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 10 10 100 থেকে গেল, দেখো এটা 4 100 মানে 4 25 100 ধরলাম, এটাকে আমি 25 দিয়ে কাটবো, তাহলে 25 দুগুণা 50, 6 62, 25 দুগুণা 50, 62 মানে 12 মানে 5 25 125, তার মানে এই 4, এটা আসলে কত 4 3 12, তার মানে 3 5 15, 3 দুগুণা 6 আর 1 7, 3 দুগুণা 6 675, তার মানে 675 টাকা হবে আমার নতুন বিক্রি। চলো দেখা যাক তারপরে 37 কি বলছে, ইফ দ্য প্রফিট অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹425 ইজ দ্য সেম অ্যাজ দ্য লস অন সেলিং ইট ফর ₹355, তার মানে কি বলছে 425 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়েছিল ঠিক তত টাকায় লস হয়েছিল, মানে সংখ্যার পরিমাণটা সেম, 355 টাকায় বিক্রি করে, তাহলে কস্ট প্রাইস কত, তাহলে মনে করো আমরা লাভ লসের পরিমাণটা ধরে নিলাম এক্স হলো, তার মানে কি দেখো 425 টাকায় যখন আমি বিক্রি তখন আমার লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইস কত হবে এই 425 মাইনাস এক্স সমান, আর এই টাকায় বিক্রি করলে আমার কি লস হয়েছিল, তার মানে কেনা দাম কত হবে, এইটার সাথে যদি আমি আমার লসের পরিমাণটা আমি যদি যোগ করে দিই, এটা আমার প্রফিট, এটা হচ্ছে লাভের পরিমাণ, তাহলে বাদ দিলে আমার কেনা দাম, এটা হচ্ছে আমার বিক্রি দাম, লস হয়েছিল, তাহলে এর সাথে যদি আমি লসের পরিমাণ যোগ করি তাহলে কি পেয়ে যাবো কেনা দাম, দুটোর কেনা দামই সেম হবে, তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি তাহলে অ্যান্সার কত আসবে, তাহলে এটা বাদ দিলে দেখো 355 মানে 0, 5 কত হলে পরে 12 হয়, 7 হলে ব্যাস, এটা সমান সমান 2x, তার মানে x সমান সমান কত আসছে 35, তার মানে 35 টাকা আমার হচ্ছে লাভ বা লস দুই ক্ষেত্রে, তাহলে কেনা দাম কত, তাহলে এটার সাথে যদি আমি বিয়োগ করি তাহলে পাবো কেনা দাম, তাহলে 35 থেকে মানে 390 টাকা হচ্ছে আমার কেনা দাম, দেখো এটার সাথে যদি আমি 35 যোগ করি তাহলে কিন্তু 390 আসবে, দেখো 55 30 80 আর 10 মানে 90, তাহলে 390 হবে হচ্ছে আমার অ্যান্সার। চলো তারপরে দেখবো, the CP of 10 article is equal to the SP of 15 article, what is the profit or loss percentage, তাহলে দেখো এটা খুব সহজ জিনিস, 10 CP লিখলাম, 10টা জিনিসের কেনা দাম, এইটা সমান বলেছে 15টা জিনিসের বিক্রি দামের সাথে সমান, তাহলে আমরা CP বাই SB নির্ণয় করব, তাহলে কি হবে CP মানে দেখো এখানে 10, এটা হচ্ছে 15, তার মানে কাটলে পরে হবে 5 দুগুণা 10, 3 5 15, তার মানে 3 2, তার মানে আমি কিনেছিলাম, তাহলে দেখো সিপি কত পাচ্ছি আমরা, এই দেখো এসপি আমার 2 আর সিপি কত 3, তার মানে আমি কিনেছি 3 রেশিও দিয়ে, বিক্রি করলাম 2 রেশিও, তার মানে কি লস হচ্ছে, তাহলে কত 1 রেশিও, তার মানে কার উপরে 3 এর উপরে, তাহলে 1 এর 3, তাহলে 1 এর 3 মানে কত হবে 33.3 হবে, এটা হবে অ্যান্সার। সহজ অঙ্ক ছিল। 39 বলছে the selling price of 6 bananas is equal to the cost price of 8 bananas, তাহলে সেম জিনিস, সেলিং প্রাইস তার মানে বিক্রি দাম, তার মানে 6 এসপি সমান সমান 8টা কেনা দামের সাথে সমান, তাহলে 8টা সিপি, তাহলে দেখো যদি এসপি বাই সিপি করি, এসপি বাই সিপি, তাহলে এসপি মানে এখানে হবে 6, এটা হবে 8, তাহলে এটা কত দেখো 3, এটা হবে 4, তার মানে দেখো সিপি আমার হচ্ছে 3 আর এসপি আমার 4, তাহলে কি লাভ হলো, বেশি দামে বিক্রি করতে পারছি আমি, তাহলে কত বিক্রি করলাম বেশি দামে, এখানে যদি দেখো দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিটই চেয়েছে এখানে, তাহলে এক রেশিও আমি লাভ করছি কত ওর মধ্যে 3 এর মধ্যে, তাহলে 1/3, তাহলে 1/3 মানে 33 পূর্ণ 1/3% হবে। 40 বাই সেলিং এ ব্যাগ এট ₹230, মানে 230 টাকা আমি ব্যাগ একটা বিক্রি করলাম, প্রফিট অফ 15% ইজ মেড, তাহলে 15% লাভ হলো, দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাগ হোয়েন ইজ সোল্ড 20% প্রফিট উঠবে, একদম সহজ জিনিস। তাহলে দেখো আমরা এখানে সেলিং প্রাইস মানে কস্ট প্রাইসটা নির্ণয় করতে হবে, তাহলে আমি অঙ্ক করে ফেলতে পারবো, তাহলেই হয়ে যাবে। যখন 15% আমি বিক্রি করলাম, যখন আমার 15% লাভ হয় তখন আমি বিক্রি করেছিলাম 230-এ, তাহলে 20% লাভ করতে গেলে কত দামে বিক্রি করবো, তাহলে সিম্পল হিসাব। তাহলে দেখো 15% যদি লাভ করি তার মানে অ্যাকচুয়াল বিক্রি তার মানে কত 115% হলো, দেখো 115% সমান ইকুইভ্যালেন্ট কত হবে 230,
এইবার 20% যখন আমি লাভ করি, তার মানে কি 120% বিক্রি, তার মানে 100 মান কত হবে? নিশ্চয়ই 230/115 হবে। আর দেখো যখন 20% লাভ করি, তার মানে কি 120%, তার মানে 120% কি গুণ হবে, তার মানে 120% এই যে গুণ করে দিলাম। তাহলে দেখো এটা 5 দিয়ে তো যাবেই, তাহলে 5 দুগুণা 10, 2 20, 4 5 20, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 3 5 15, দেখো 23 দিয়ে কাটলে এটা হচ্ছে 1 10, তার মানে আসছে 240, তার মানে আমাকে 240 টাকায় বিক্রি করলে পরে আমি 20% লাভ করতে পারবো। আমরা একবারে অ্যান্সার করলাম। ঠিক সেম অঙ্ক আগে একটা ছিল, সেটা আমরা একটু অন্যরকম ভাবে করেছিলাম, আমরা সিপি নির্ণয় করে তারপরে করেছিলাম, মানে বেসিক একদম। এটা আমরা একবারে করলাম। চলো ঠিক আছে, এটা দেখি 41। এ ম্যান গেইনস 20% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস। হ্যাঁ, কোন একটা জিনিসের কেনা দাম যাই থাকুক, বিক্রি করে আমার 20% লাভ হয়েছে। ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, দেন পার্সেন্টেজ অফ প্রফিট উইল বি, কত হবে? বলছে দেখো তো 20% আমি ধরলাম এই সিপি আর এসপি, দেখো 20% লাভ যদি বিক্রি করে, তার মানে সিপি কত হবে আমার 100, এসপি কত হবে 120। এইবার বলেছে কি ইফ দ্য সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, তাই যদি ডবল দামে বিক্রি করতে পারতো, তাহলে বিক্রি করেছিল কত দামে 120, তাহলে ডবল দামে মানে কত 240 টাকায় বিক্রি করবে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? দেখো দেখো সিপি কত ছিল 100, আমি বিক্রি করলাম এখন কত 240, তার মানে কত টাকা লাভ করলাম আমি 140 টাকা লাভ করলাম। এটা কতর মধ্যে? সেই 100-র মধ্যেই, তার মানে 140% হবে, এত পার্সেন্ট লাভ। 42 কি বলছে দেখো, এ ট্রেডার সোল্ড অ্যান সাইকেল অ্যাট এ লস অফ 10%, সাইকেল বিক্রি করে আমার 10% লস। ইফ দ্য সেলিং প্রাইস হ্যাজ বিন ইনক্রিজড বাই ₹200, there would have been a gain of 6%, the cost price of the cycle is। তার মানে যদি আমি 200 টাকা বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে আমার 6% কি হয় না লাভ হয়। তাহলে দেখো 10% লস, দেখো এটাকে যদি আমরা 10% মানে কি জানি, রেশিও মেথডে 1/10। এইবার দেখো সিপি এসপি, তাহলে সিপি আমার কত এখানে 10, যেহেতু আমার লস, তার মানে কি 9 আমি বিক্রি করেছিলাম, হলো। এইবার দেখো 200 টাকা ছাড়লাম, এ হচ্ছে 6% আমি লাভ করব, তাহলে 6% মানে কত হবে? দেখো 6% মানে 6/100, তার মানে দেখো 3/50, 2 দিয়ে কাটলে পরে, তার মানে 50 আমার সিপি, 50 হচ্ছে আমার কেনা দাম, যেহেতু লাভ করলাম, তার মানে 53তে আমি বিক্রি করলাম। এইবার দেখো তো একটাই তো জিনিস সাইকেল, কিন্তু এখানে বলছি 50 টাকা কেনা দাম, কিন্তু এটার ক্ষেত্রে বলছি 10 টাকা কেনা দাম, তাহলে কি সমান হলো? হলো না। তাহলে এটাকে সমান করবো, তাহলে 5 দ্বারা গুণ করব। তাহলে দেখো এটার ক্ষেত্রে কত আসছে 50 চলে আসলো, এটার ক্ষেত্রে আসছে 45, তার মানে দুটো এবার সেম হয়ে গেল। এইবার দেখো এখানে সেলিং প্রাইস যখন আমি 45-এ বিক্রি করি তখন আমার লস, কিন্তু যখন আমি 53-তে বিক্রি করি তখন আমার লাভ। এই লাভটা কি কারণে? না 200 টাকা যেহেতু আমি বেশি দামে বিক্রি করেছিলাম, তার মানে এই যে সেলিং প্রাইসের পার্থক্য, তাহলে এটা সমান সমান ইকুইভ্যালেন্ট কত হবে 200। তাহলে দেখো এই পার্থক্যটা কত আছে, ডেল এসপি 53 45, তার মানে 5 আর 3 8, তাহলে 8 ইকুইভ্যালেন্ট কত হবে 200। এখানে চেয়েছে কি দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল, তাহলে দেখো 100 মান কত হবে, 100 মান দেখো হবে 200/8, আর 50 হচ্ছে আমার সিপি, তাহলে 50 দ্বারা গুণ করলে আমি কি পেয়ে যাব, কেনা দাম পেয়ে যাব। তাহলে 8 মানে 2 দিয়ে কাটলে পরে হবে 25, তাহলে 2 × 4, এটা 4 × 5 = 20 মানে 50, তাহলে 5 × 5 = 25, 5 25 সঙ্গে 125, তার মানে 1250 টাকা আমার কেনা দাম। এই দেখো এটা হবে आंसर হয়ে গেল। তারপরে দেখবো 43, the cost price of 25 books is equal to selling price of 20 books, the profit percentages। দেখো আমরা কি বলেছিলাম, আচ্ছা দেখা যাক, এটা আমরা কিছু বলিনি, আমরা এটা একদম সিম্পল, the cost price of 25 books, তার মানে 25 সিপি, এইটা ইজ ইকুয়াল টু কি বলা আছে 20 খানা সেল, মানে 20 খানা বইয়ের সেলিং প্রাইস, তার মানে 20 এসপি। তার মানে দেখো সিপি বাই আমরা এসপি নির্ণয় করব, তাহলে সিপি বাই এসপি কত হবে, দেখো সিপি 25 মানে চলে যাবে নিচে, উপরে আসবে 20, এটা কত হবে 4 × 5 = 20, 5 × 5 = 25, তার মানে এটা আসছে 4/5, তার মানে আমার সিপি হচ্ছে 4, এসপি হচ্ছে 5। তাহলে লাভ না লস হচ্ছে, সিম্পলি লাভ হচ্ছে। তার কারণ কি
আমার সিপির তুলনায় এসপি বেশি, কতটুকু বেশি না 1 বেশি, কার মধ্যে বেশি, 4-এর মধ্যে বেশি, তার মানে 1/4, 1/4 মানে কত শতাংশ হবে 25%, তার মানে 25% লাভ, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো 44 বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ 40 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 50 আর্টিকেলস, আবার সেম অঙ্ক, তার মানে সেলিং প্রাইস 440 এর সেলিং, তার মানে 40 এসপি, এইটা ইজ ইকুয়াল টু বলছে কস্ট প্রাইস অফ 50 আর্টিকেল, তার মানে 50 সিপি, তার মানে এসপি বাই সিপি, দেখো এটা হবে কত 50/40, তার মানে আমার সিপি হলো 4, এসপি হলো কত 5, তাহলে লাভ না লস হচ্ছে, লাভ হচ্ছে। এই যে সিপির থেকে যেহেতু আমার এসপি বেশি, তার মানে লাভ, কত লাভ 1 লাভ, কতর মধ্যে 4-এর মধ্যে, তাহলে 1/4 মানে কত হবে 25% প্রফিট, তাহলে দেখো 25% গেইন, এইটা হবে आंसर। 45 কি বলছে বাই সেলিং এ টেপ রেকর্ডার ফর রুপিস এত এ ম্যান গেইনস 4%, তাহলে এত টাকায় বিক্রি করে সে 4% লাভ করলো। ইফ দ্য সেলস ইট ফর রুপিস 950 হিজ লস উইল বি, আচ্ছা বেশ, তাহলে কি বলছে এত টাকায় বিক্রি করে তার 4% কি হয়েছিল গেইন হয়েছিল, তাহলে দেখো এই 104 এইটা ইকুইভ্যালেন্ট কত হবে এই 1040, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান কত হবে 10 হবে, হলো, তার মানে 100 সমান, তার মানে সিপি সমান কত হবে, সিপি যদি আমি 100 দ্বারা গুণ করি তার মানে কত হবে 1000 টাকা, তার মানে 1000 টাকার চেয়ে ওই জিনিসটার আমার কেনা দাম টেপ রেকর্ডারে, এবার 950 টাকা আমি বিক্রি করবো, তাহলে লস কত করলাম 50, কতর মধ্যে 1000-এর মধ্যে, এই এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে পার্সেন্টেজ পেয়ে 5, 20, 100, তার মানে আমার 5% লস হচ্ছে, এই যে 5%, হ্যাঁ এইটা হবে সিম্পল হিসাব। 46 ইফ দ্য কস্ট প্রাইস অফ 20 বুকস ইজ, আবার দেখো কস্ট প্রাইস বলা আছে 20 বুকস, তার মানে 20 সিপি, সেম অ্যাজ সেলিং প্রাইস অফ 25 বুকস, তার মানে 25 এসপি, তার মানে দেখলাম এই সিপি বাই এসপি, দেখো সিপি 20 গুণ, তার মানে চলে আসবে নিচে, এটা যাবে উপর, তাহলে 5 × 5 = 25, 4 × 5 = 20, তার মানে 5/4, তাহলে দেখো লাভ না লস হচ্ছে, সিম্পল আমরা দেখতে পাচ্ছি সিপি আমার এখানে বেশি এসপি কম, তার মানে লস, কত লস না 1 লস, কতর মধ্যে না এই 5-এর মধ্যে, সিপি সবসময় সিপির হিসাবে হবে, তাহলে 1/5 মানে কত হবে 20% আমার লস হবে, দেখো 20% এটা হবে লস। অঙ্ক নাম্বার 47 কি বলা আছে বাই হোয়াট ফ্র্যাকশন সেলিং প্রাইস মাস্ট বি মাল্টিপ্লাইড টু গেট দ্য কস্ট প্রাইস, তার মানে কি বলছে দেখো সেলিং প্রাইসের সঙ্গে কোন ফ্র্যাকশন বা কোন ভগ্নাংশ গুণ করলে পরে আমি কস্ট প্রাইসটা পাবো কেনা দাম, এবং তাতে লস হবে 20%, তাহলে 20% যদি লস হয় তাহলে দেখো তাহলে বিক্রি দাম কত 80%, তাহলে অ্যাকচুয়ালি দেখো কি আসবে যদি আমি লিখি 80/100, এর সাথে মনে করো আমি যদি সিপি গুণ করি তাহলে কি আমি বিক্রি দামটা পাবো, তাহলে এটা সমান কি হবে আমার এসপি হবে, দেখো বোঝা গেল কিনা, এইটা মানে হচ্ছে আমার 80 হচ্ছে আমার বিক্রি দাম 80%, তাহলে কত টাকার মধ্যে 80%, তাহলে সিপি সেটা আমরা জানি না, সেটা আমরা সিপি ধরলাম যে সিপি হচ্ছে আমার কেনা দাম, তাহলে এটার সাথে যদি আমি 80/100 দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে বিক্রি দাম হবে, তাহলে এটা সমান কি হবে এসপি হবে, তাহলে দেখো এটা হবে 4 × 20 = 80, 5 × 20 = 100, তার মানে সিপি সমান দেখো কি আসছে 5/4 গুণ এসপি, তার মানে এখানে কি বলেছিল যে এসপির সাথে কোন ফ্র্যাকশনটা গুণ করলে পরে সেটা সিপির সাথে সমান হবে, এই যে বলছে মাস্ট বি মাল্টিপ্লাইড টু গেট দ্য কস্ট প্রাইস, মানে আমি পাবো হচ্ছে সিপি, তার মানে এসপির সাথে যদি আমি 5/4 গুণ করি তাহলে আমি সিপি পেয়ে যাব, তার মানে এটা হবে আমার অ্যান্সার। চলো তারপরে দেখি, বলছে এ স্টোর সেলস এ ওয়াচ ফর এ প্রফিট অফ 25% অফ ইটস কস্ট প্রাইস, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট এগেইনস্ট সেলিং প্রাইস, সেম জিনিসই বারবার দিচ্ছে আর কি, তার মানে এই অঙ্কগুলো কতবার করে এসছে, 25% লাভ করেছে কিসের উপরে, দেখো এই হচ্ছে সিপি আমার এসপি, তাহলে সিপি যদি 100 হয় তাহলে পরে কস্ট প্রাইস কত হবে সেলিং প্রাইস কত হবে 125, এবার বলছে দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট এগেইনস্ট সেলিং প্রাইস, এর উপরে পার্সেন্টেজ কত হবে, তাহলে আমার লাভ কত সেই 25ই লাভ, কতর মধ্যে 125-এর মধ্যে, তাহলে 5 × 25 কত হয় 125, তার মানে কত হচ্ছে 1/5, 1/5 মানে কত হবে 20%, তার মানে 20% লাভ হবে, এটা হবে অ্যান্সার। 49
টু মেক এ প্রফিট অফ 20% দ্য সেলিং প্রাইস অফ এ গুডস ইজ ₹240। তাহলে 240 টাকায় কোনো জিনিস বিক্রি করে আমার 20% লাভ হলো, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে এর মতন সহজ অঙ্ক আর হয় না। দেখো 20% লাভ, তার মানে অ্যাকচুয়াল বিক্রি আমার কত? 120। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হওয়া উচিত? 240। তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান কত হবে? 2। তার মানে 100 সমান কত হবে? 200। তার মানে 200 টাকা হচ্ছে আমার কেনা দাম। 50 বলেছে দ্য পার্সেন্ট প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ₹78 ইজ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ হোয়েন ইট ইজ সোল্ড ফর ₹69 দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে পার্সেন্টেজটা কি বলেছে না, যখন আমি 78 টাকায় বিক্রি করব তখন যা প্রফিট হবে, বলছে 69 টাকায় বিক্রি করলে মানে এর দ্বিগুণ হচ্ছে এইটা প্রফিট হবে, মানে এইটার যা প্রফিটের যা আসবে এর তার দ্বিগুণ হবে প্রফিট। তাহলে পরে বলেছে সিপি কত হবে? তাহলে দেখো এটা আমরা যদি করি, ধরে নিচ্ছি ধরো আমাদের সিপি হচ্ছে, সে সিপি সমান সমান ধরে নিলাম আমি X টাকা। তাহলে 78 টাকায় যখন আমি বিক্রি করলাম তখন আমার লাভ কত? তাহলে এটার থেকে যদি আমি X বাদ দিই তাহলে এটা লাভের পরিমাণ পেয়ে গেলাম, সমান দেখো এইবার 69 টাকার থেকে যদি আমি X বাদ দিই সেটাও আমার লাভ, কিন্তু বলেছে এই লাভটা কি এর দ্বিগুণ, তাহলে এর সাথে 2 আমরা যদি গুণ করি তাহলে দুজন পরস্পর সমান হয়ে যাবে। তাহলে দেখো এটা কত আসছে? 78 মাইনাস X, এটা 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 13 মাইনাস 2X। তাহলে X এ পাশে যদি নিয়ে তাহলে X সমান হবে 8 8 0 6 7 13 6 60। তার মানে দেখো তাহলে ওই আর্টিকেলটার কেনা দাম হচ্ছে 60 টাকা, একদম একবার অ্যান্সার সেটা। এখানে পার্সেন্টেজ বলা আছে, তার মানে দেখো 69 টাকায় বিক্রি করে আমার লাভ হয়েছিল কত টাকা? 9 টাকা। এই যে 60 টাকা যদি কেনা দাম হয় আর 78 টাকায় বিক্রি করলে কত লাভ কত? 18 টাকা। তার মানে প্রফিটটা আমার ডবল এসে যাচ্ছে, তার মানে পার্সেন্টেজটাও আমার ডবল এসে যাবে, সেই জন্য এখানে প্রফিট পার্সেন্টেজ বলা আছে। তো চলো ঠিক আছে, 50 হয়ে গেল। 51 কি বলছে? দ্য প্রফিট ইন রুপিস আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস এত ইজ দ্য সেম অ্যাজ দ্য লস ইজ রুপিস আফটার সেলিং। তার মানে এত টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়েছিল এত টাকায় বিক্রি ঠিক তত টাকায় আমার ক্ষতি হয়েছিল। তাহলে ওটা যদি X হয় লাভ আর ক্ষতির পরিমাণটা, তাহলে কি হবে না, দেখো 524 হচ্ছে যখন বিক্রি করলাম তখন আমার লাভ, তার মানে কেনা দাম কত? এটা বাদ দেবো। আর 452 যখন আমার বিক্রি দাম তখন এটা আমার লস, তাহলে কেনা দাম কত হবে? এর সাথে আমরা লসের পরিমাণটা যোগ করব, তাহলে সমান হয়ে যাবে। তাহলে দেখো এইটা হবে 2X সমান এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কত হবে? 2 5 কত হলে 12 হয়, 7 হলে হাতে থাকে 1, 4 থেকে 5 যাচ্ছে না, 36 দুগুণে 72। তার মানে X সমান সমান কত পেলাম? 36। তাহলে এবার চেয়েছে কি? দা কস্ট প্রাইস, তার মানে যে কোনো একটার থেকে আমরা 36 বাদ দেবো বা যোগ করবো তাহলেই পেয়ে যাবো। দেখো এর সাথে যদি আমরা যোগ করি তাহলেই হয়ে যাবে। 6 আর 2 8, 5 আর 3 8, 4 করতে 4, তার মানে 488 টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কেনা দাম। তাহলে এটা হবে অঙ্ক, এটা হবে অ্যান্সার। দেখো আর নেই, তার মানে এইটা 51টাই ছিল এই পার্টে। তাহলে আমরা আজকের সেশনটা এখানেই শেষ করব, ঠিক আছে? নেক্সট সেশন আমরা ঠিক আবার 3 দিন বাদে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা সুবিদ্যার স্যারের বই থেকে আলোচনা করব। তাহলে আজকে আসছি।